ভালোই ক্যাচাল লেগে গেল শেষ পর্যন্ত ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে। সর্বশেষ ঝামেলাটা বাঁধল আমেরিকার সঙ্গে জার্মানির, এবং এটাও কিন্তু শুরু করছে আমেরিকা। ট্রাম্প হঠাৎ করে 5,000-এর বেশি সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। জার্মানিতে 34,000 বলা হচ্ছে, 34,000 ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসাবে সেখানে নিযুক্ত আছে 36,000। তারপরে ইতালিতে আছে 12,000 আর যুক্তরাজ্যে আছে 10,000। এখন এগুলি হচ্ছে ন্যাটো দেশগুলো যে পরস্পরের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আমেরিকা এটা এক ধরনের বাধ্যবাধকতা আছে, চুক্তি আছে। কিন্তু ট্রাম্প তো এই সমস্ত বাধ্যবাধকতা চুক্তি কোনো কিছুই মানে না। তিনি প্রত্যাহার করে নিচ্ছেন, বলছেন 6 থেকে 12 মাসের মধ্যে 5,000-এর উপরে সদস্য প্রত্যাহার করবে। কারণ কি? সম্প্রতি ইরান যুদ্ধে তার গোস্বা ট্রাম্পের যে ন্যাটোর সদস্য দেশগুলো তাকে সহযোগিতা করেনি, এই হচ্ছে মূল গোস্বা। এই গোস্বা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন যেহেতু একতরফাভাবে নিচ্ছে, এখন ওয়াশিংটনের কাছে এটার ব্যাখ্যা চাইবে ন্যাটো, যে কেন কি কারণে নেওয়া হচ্ছে। তারা মনে করে যে এই প্রত্যাহারের মধ্য দিয়ে ন্যাটোকে দুর্বল করা। ন্যাটো দুর্বল হওয়া মানে চীন, রাশিয়া বা অন্য শক্তির কাছ থেকে তারা একটা মানে চাপের মধ্যে পড়বে এবং নিরাপত্তা শঙ্কিত হবে। ইউরোপের সমস্ত দেশগুলো ন্যাটোর সদস্য, যে এই দেশগুলো এক পক্ষ আর এক পক্ষকে সহযোগিতা করে। যেমন ইউক্রেন বিপদে পড়ার কারণে সমস্ত ইউরোপের দেশগুলো তাদেরকে অস্ত্র দিচ্ছে, প্রযুক্তি দিচ্ছে, সহযোগিতা করছে যাতে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে বাঁচানো যায়। আমেরিকাও দিয়েছে, কিন্তু আমেরিকা সম্প্রতি ভিন্ন নীতি। সে চায় যে ইউক্রেন মাপ চাক বা ক্ষমা চেয়ে আপোষ করে সে থাকুক, ইউক্রেন যুদ্ধের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। কিন্তু অন্যদিকে ইউক্রেনের রাশিয়ার দিকে মনোযোগ সরিয়ে সে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, যেটা ইউরোপের সদস্য দেশগুলো মনে করে যে বিপজ্জনক। কারণ এর ফলে এই যে জ্বালানি সংকট, সেই সংকটের কারণে জ্বালানির দাম বেড়ে গেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার সাথে সাথে পরিবহন ব্যয়, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতির উপর প্রভাব পড়ে। এইটা ইউরোপের দেশগুলো চায়নি। কিন্তু ট্রাম্প চেয়েছে সে যখন নাকি আক্রমণ করছে সাথে সাথে যাতে ইউরোপের সদস্য দেশগুলো তার সাথে মার্চ করে, কিন্তু সেক্ষেত্রে মার্চ করেনি। এক্ষেত্রে কয়েকটা দেশ, তো স্পেন সহ কয়েকটা দেশ রিভোল্ট করেছে রীতিমতো। ব্রিটেন বলেছে যে ইরান যুদ্ধ আমাদের যুদ্ধ না, এখানে ব্রিটেন কোনোভাবেই জড়াবে না। ফলে এই সমস্ত ক্ষোভ তৈরি হয়েছে ট্রাম্পের মধ্যে। জার্মানির কাছ থেকে প্রত্যাশা করেছিল, জার্মানিও সহযোগিতা করেনি, ইতালিও করেনি। এখন ওই জার্মানিকে দিয়ে, জার্মানিতে যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য নিযুক্ত আছে, এখন সেখান থেকে 5,000-এর উপরে সৈন্য প্রত্যাহার করবে বলে একতরফা ঘোষণা দিয়েছে ট্রাম্প। এর ফলে ন্যাটোর দেশগুলোর মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তারা এখন ব্যাখ্যা চাইবে। তার মানে টানাপোড়েনটা কিন্তু আরো বাড়লো ইউরোপের সদস্য, ইউরোপভুক্ত দেশগুলো এবং ন্যাটোর সদস্য দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনটা বাড়লো, সম্পর্কের ফাটলটা আরো দেখা দিল শুধুমাত্র ইরান যুদ্ধের কারণে। দর্শক।